হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের মামের ছোট্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপিটি হচ্ছে সরষে ইলিশ। তো সরষে ইলিশের জন্য প্রথমে যে মেইন উপকরণটি রয়েছে সেটা হলো সরষে। তো সরষেটি ভালো করে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ আগে। তারপরে নিয়ে নিতে হবে কাঁচামরিচ এবং অল্প একটু হলুদ আর পেঁয়াজ কুচি, সেটা সুন্দর করে বেটে নিতে হবে। আমরা পাটায় বাটছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের সরষে বাটা হয়ে গেলে সেটা উঠিয়ে আমরা বাটিতে রেখে দিয়েছি। তো এটা হলো সরষে, কাঁচামরিচ আর হলুদ আর পেঁয়াজের পেস্ট। তো তারপরে আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি চুলায় দেওয়ার আগেই। তো তেলের উপরে দিয়ে দিলাম অল্প করে কাঁচা পেঁয়াজ কুচি, তারপরে অল্প একটু রসুন বাটা, তারপরে যে সর্ষের পেস্টটা আমরা করেছিলাম সেই সর্ষের পেস্ট, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। তো এবার একে একে মাছ দিয়ে আমরা সুন্দর করে সেটাকে হাত দিয়ে মাখিয়ে নিব। খুব সুন্দর করে মাখাতে হবে এবং এর মধ্যে অবশ্যই সরিষার তেল দিতে হবে। তার আগে পানি দিয়ে দিচ্ছি একটু, তো অল্প করে এই পানিটুকেই কিন্তু মাছটা রান্না করা হবে। তো আমাদের একটু হলুদ কম হয়ে গেছিলো, তাই এই জন্য আবার হলুদ দিয়ে দিলাম। তারপরে চুলায় দিয়ে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে আমরা মাঝখানে ঢাকনাটা খুলে দিয়েছি। আর ইলিশ মাছ সিদ্ধ হওয়ার মতো তো কিছুই নেই। ইলিশ মাছ যেমনই রান্না করা হয় তেমনই খুব মজা হয়, আর ইলিশ মাছে খুব কম মশলা দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো ঢাকনা খুলে আমরা এবার তেল বের করে নিব সরষে ইলিশটার। তো আমাদের অলমোস্ট সরষে ইলিশটা রান্না করা হয়ে গেছে। এই যে আমাদের সরষে ইলিশের তেল বের হয়ে যাওয়ার পর, আর এইটা আমাদের ফাইনাল রেজাল্ট। তো আমাদের সরষে ইলিশ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।